হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই আঁকা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব 2026-এ তোমাদের কি ঘটতে পারে। মানে টট কার্ডস দিয়েও দেখবো, অরাকেল কার্ডস দিয়েও দেখবো, আর লেনারম্যান্ড দেক দিয়েও দেখবো। আমি এমনিতেও লেনারম্যান্ড দেক দিয়ে রিডিং করেছি। ম্যাক্সিমামটাই লেনারম্যান্ড দেক দিয়ে রাশিগতভাবে সব 2026-এর সেপারেট প্রত্যেকটা রাশির জন্য ভিডিও করা আছে। কিন্তু এখানে ওভারঅল মেষ থেকে মীন রাশির কি ঘটতে পারে 2026-এর মেজর একটা চেষ্টা করব ওভারঅল দেখার। ওকে, দেখে নিও তোমাদের লগ্ন রাশি, চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিও। প্রথমে আমি লেনোমেন্ট ডেক দিয়ে দেখবো, তারপরে আমি দেখবো টট ডেক দিয়ে, তারপরে দেখবো আমি গাইডেন্স। ওকে, তো যাই আসুক সেটা তোমাদের রিডিং এর মধ্যেই পড়বে। আমি কার্ডস গুলো আগে বের করে নিই। ওকে, সব রেডি করে তারপরে আমি স্টার্ট করলাম। এবার দেখবো মেষ রাশি। তোমরা টাইম দেখে নিও, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা 2026-এর রিডিং 2025-এ একটা ডিসকাউন্ট রিডিং চলছে, সেটা তোমরা সুযোগ নিয়ে নিতে পারো। ওকে, তো দেখে নাও প্রথমে ডেভেলপমেন্ট দিক থেকে যে মেষ রাশির জন্য 2026-এ কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও মেষ রাশির জন্য 2026-এ কি ঘটতে পারে। একটা কার্ড দেবে। আচ্ছা, একটা জায়গায় যা পড়ছে তাই বল। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি নাম্বার 1 আর 29। 29 মানেও 11, 11 মানেও 1 আসছে। তো এখানে যেটা দেখছি 1 তোমাদের প্রথম মেষ রাশি, তার মানে তোমাদের এই যে বছরটা শুরু হচ্ছে সেটা তোমরা জানোই যে সূর্যের বছর। তো তোমাদের কিন্তু উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, তোমাদের ভ্রমণ আছে, তোমাদের হ্যাঁ এখানে স্পিরিচুয়ালিজম বলবো, সেখানে আরো আছে যে তোমাদের কিন্তু নাম যশ প্রতিপত্তি হবে, তোমাদের লাইফস্টাইল একটা চেঞ্জ হবে, বা তোমাদের যে জীবনের লাইফস্টাইলের স্ট্যাটাস, তোমরা যেভাবে আগে চলাফেরা করতে বা যেভাবে আগে তোমরা তোমাদের লাইফস্টাইল চলতো তার থেকে কিন্তু এক স্তর উপরে তোমরা এগোতে পারবে। ওকে, এবার দেখবো টট কার্ড দিয়ে কি আসছে। লাভ লাইফেও যা আসবে সেটাও বলবো, আর এমনি ওভারঅল যা আসবে সেটাই বলবো। ওকে, মেষ রাশি 2026-এ মেয়েদের কি ঘটতে পারে বলে দাও। আচ্ছা, এখানে ভালোবাসার সম্পর্কে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হতে পারে, বা কর্মক্ষেত্রে। ওকে, লাভ লাইফে কিন্তু কিছু এন্ডিং আর নিউ বিগিনিং হতে পারে। নতুন যাদের সম্পর্ক নেই তাদের নতুন সম্পর্ক আসবে, আর যাদের সম্পর্ক চলছে তাদের মধ্যে একটা পরিবর্তন আসবে, বড় সড়ো পরিবর্তন আসবে। কিছু খবরাখবর, কিছু সংকেত, কিছু আম, লুকানো কোনো খবর তোমরা জানতে পারবে, কিছু হিডেন ট্রুথ, সত্যি, হুম, গোপন কিছু সত্যি তুমি জানতে পারবে ভালোবাসার সম্পর্কে। এই দেখতে পাচ্ছি। আর লাভ লাইফ ছাড়াও যেটা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতি আছে, তোমাদের সৌন্দর্য বৃদ্ধি হবে, রূপ আর একটা যেটা দেখতে পাচ্ছি যে তোমরা যদি গোল্ড, সোনায় যদি তুমি ইনভেস্ট করো তাহলে কিন্তু বেশ ভালো হবে। ওকে, খাটনি থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি আসবে, খাটনি থাকবে। আর লাভ লাইফে কিন্তু খুব সম্ভবত জাস্টিস হতে পারে, মামলা মোকদ্দমা, বিবাহিত সম্পর্কে হয়তো বা বছরের শেষের দিকে মামলা মোকদ্দমার পরিস্থিতিও আসতে পারে। সেখান থেকে সামলাতে হলে নিজেকে একটু সংযত রাখবে, কথা কি বলছো সেটা বুঝে কথা বলার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। তোমাকে কিন্তু খুব সম্ভবত কার সঙ্গে কিভাবে কথা বলছো সেটা বুঝে কথা বললে তোমার এই পরিস্থিতি থেকে তুমি নিজেকে সামলাতে পারবে। ওকে,
যা বুঝতে পারছি যে লাভ লাইফে একটু প্রবলেম আছে, কিন্তু কর্মক্ষেত্রের উন্নতিতে কিন্তু বেশ ভালো একটা প্রতিশ্রুতিমূলক একটা বছর তোমরা, একটা প্রমিসিং বছর তোমরা পাবে। ঠিক, তো দেখে নি গাইডেন্স মেষ রাশির জন্য কি গাইডেন্স দিতে চাইছে 2026-এ। সেকেন্ড, রিডিংটা একটু বড় হবে কিন্তু যা বুঝতে পারছি। মেষ রাশির 2026-এর জন্য কি গাইডেন্স। স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন। তোমাদের এই বছর কিন্তু তোমাকে তোমার কমফর্ট জোন থেকে বের করে নেবে, তোমাকে বেশ ভালো মতো খাটাবে, কেন 7.5 শুরু হয়ে গেছে, বেশ ভালো মতন তোমাকে তোমার কমফর্ট জোন থেকে বের করে তোমাকে কিন্তু সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা করবে। নিউ রোম্যান্টিক সাইকেল, যাদের বললাম যাদের ভালোবাসার সম্পর্ক নতুন শুরু হওয়ার, এখানে কিন্তু নতুন কাউকে পেতে পারো ভালোবাসার সম্পর্কে। আর যাদের সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন রয়েছে, সেখানে কিন্তু উইন উইন সিচুয়েশন পেতে পারো। দেখো, লিব্রা হচ্ছে, তুলা হচ্ছে তোমাদের 7th হাউস। তো সেই দিক দিয়ে দেখতে গেলে তোমাদের কিন্তু লেট গো অফ পাস্ট হোল্ডস ইউ ব্যাক। অতীতে কিছু ঘটেছিল সেই পরিস্থিতিও কিন্তু তোমার জীবনে ফিরে আসতে পারে, কিন্তু লেট গো করতে বলছে। আর উইন উইন সিচুয়েশন হতে পারে যদি তুমি নিজের একটু ওয়ার্ড কিন্তু আমাকে বলছে ঔদ্ধত্য, কিন্তু আমি বলবো না তোমাদের ঔদ্ধত্য না, তোমাদের কি বলবো, তোমাদের ভিতরে একটা স্পার্ক থাকে, সেই স্পার্কটাকে একটু কন্ট্রোল করে এগোনোর চেষ্টা করো। ওকে, সেই মুহূর্তের জন্য একটা হট করে একটা স্ফুলিঙ্গ বেরিয়ে আসে, সেই জিনিসটা কিন্তু একটু কন্ট্রোল করে নিও, তাহলেই কিন্তু তোমরা পুরো ব্যাপারটা সামলে নিতে পারবে। ওকে, তো এই হচ্ছে মেষ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে পরের রাশির জন্য চলে আসছি। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেটুকু দেখে নিও। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃষ রাশি। বৃষ রাশির কি ঘটতে পারে 2026-এ। প্রথমে লেনমেন্ট থেকে দেখে নিই, তারপরে টর্চ দেখবো, তারপরে তোমাদের গাইডেন্স। জাস্ট প্লিজ আমাকে দেখাও বৃষ রাশি 2025-এ, না 2025 বললাম, বৃষ রাশির 2026-এ কি ঘটতে পারে। 2 থেকে 3টে কার্ড দেবে। বৃষ রাশির 2026-এ কি ঘটতে পারে দেখি নাও। তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। বৃষ রাশি 2026-এ কি ঘটতে পারে। ওকে, একটা, আরেকটা, আচ্ছা 3টে দিয়েছে। দেখে নি কি এসছে। প্রথম এসছে আচ্ছা 9, 22, 33, 9, 22, 33-এর মধ্যে এখানে বুকে আসছে, এখানে ক্রস রোড আছে, আর এখানে আহ আহ, চাবি কি। এখানে যা বুঝতে পারছি, লাভ লাইফে তোমার কিন্তু বেশ আকর্ষণ বাড়বে, তোমার সৌন্দর্য বাড়বে, তুমি কিন্তু অনেক প্রপোজাল পেতে পারো। ওকে, বা তোমার কাউকে পছন্দ হতে পারে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতিতে কিন্তু তুমি সুযোগ পাবে, অনেকগুলো সুযোগ পাবে, সেখানে কিন্তু তোমাকে বাছাই করতে হতে পারে, ক্রস রোড থাকতে পারে। আলটিমেটলি কিন্তু তুমি যেই রাস্তাই চুজ করো না কেন, তোমার কিন্তু বেশ আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতিতে বেশ একটা ফ্রুটফুল সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। কোনো যদি বাধা বিপত্তিও এসে থাকে বছরের মাঝ বরাবর, সেটা কিন্তু তুমি অতিক্রম করতে পারবে। আহ হুম ছ- তৃতীয় মাসে, আহ 6 নম্বর মাসে আর 9 নম্বর, মানে মার্চ মাসে, জুলাই মাসে আর সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো প্রবলেমের সলভ যদি হোক, তোমার প্রবলেম যদি সলভ না করতে পারো, তো সেই সময় এই মার্চ, জুলাই আর সেপ্টেম্বরের মধ্যে সেই পরিস্থিতি থেকে বেরোবার একটা রাস্তা তোমরা পেয়ে যাবে। ওকে, তো এবার দেখি টপ কার্ডসের মধ্যে কি পরিস্থিতি আসতে পারে আমাদের বৃষ রাশির জন্য। প্লিজ আমাকে দেখো বৃষ রাশির জন্য কি ঘটতে পারে। বৃষ রাশির জন্য কি ঘটতে পারে 2026-এ, কি পরিস্থিতি আসতে পারে দেখে নিই। বৃষ রাশির জন্য 2026-এ কি পরিস্থিতি আসতে পারে। বৃষ রাশির জন্য 2026-এ কি পরিস্থিতি আসতে পারে। আচ্ছা, 2 অফ কাপস আর পেজ অফ ফান্ডস। তোমাদের লাভ লাইফে কিন্তু বললাম নতুন কেউ আসতে পারে, বৃশ্চিক, মীন, কর্কট বা মেষ, সিংহ, ধনু, কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে, সে কিন্তু তোমাকে অফার দিতে পারে। 9 অফ কাপস, তোমার কোনো ইচ্ছা পূরণ হতে পারে। হোয়াট ইজ দিস 9 অফ কাপস? এঞ্জেল প্লিজ কার্ডস ফ্রম নিচে।
জাস্ট 9 অফ কাপসে ক্লারিফাই করো। 3 অফ সোর্স, 7 অফ সোর্স, হোয়াট? এখানে যে বুঝতে পারছি কেউ তোমাকে মিথ্যে বলেছিল বা কেউ তোমার দিকে মিথ্যে একটা সম্ভাবনা নিয়ে এসেছিল। কেউ মিথ্যে সম্ভাবনা বলতে কিছু মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল, এরকম হতে পারে, সেটা ধরা পড়ে যেতে পারে। টাওয়ার, হুম, টুইস্ট। এখানে কেউ মানসিক শারীরিকভাবে আকর্ষিত হয়ে এসেছিল, কিন্তু ও তোমাকে এমন ভাবে উম, এমন ভাবে তোমার দিকে এগিয়ে আসবে, তুমি কিন্তু সেটা প্রথম দিকে বুঝতে পারবে না, কিন্তু আলটিমেটলি ও নিজের আহ, ব্যবহারে ও কিন্তু বুঝিয়ে দেবে, আর ওর সেই ট্রিক থেকে তুমি বেরিয়ে আসতে পারবে হঠাৎ করেই। হুম, নিজেকে আটকে রাখবে, নিজেকে সরিয়ে নেবে ডেফিনেটলি। এখানে যা দেখতে পাচ্ছি, পেজ অফ সোর্স, লাভার্স কার্ড, 4 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, তুমি আর ওর সঙ্গে এগিয়ে যেতে চাইবে না। 5 অফ পেন্টিকেলস, ইয়েস, 4 অফ সোর্স, ব্লক করা যাবে। ওকে, এটা একটা হতে পারে যে কেউ তোমাকে একটা ছলচাতুরি করে ভোলানোর চেষ্টা করবে, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। আর কি? আর্থিক পরিস্থিতি, ইয়েস, আর্থিক পরিস্থিতিতে বেশ ভালো দেখতে পাচ্ছি। এখানে সান কার্ড, কিং অফ সোর্স, আর এখানে নাইট, 8 অফ পেন্টিকলস। খুব সম্ভবত নতুন কাজ, নতুন সুযোগ তোমার জীবনে আসছে, আর্থিক উন্নতি। এখানে উম, আহ, মে জুন, বছরের প্রথম থেকে জানুয়ারি ফেব্রুয়ারি আর এপ্রিল মে জুন, এই সময়টা কিন্তু বেশ ভালো সুযোগ তোমরা পেতে পারো। আগস্ট মাস পর্যন্ত কিন্তু ভালো তোমার আর্থিক উন্নতির সুযোগ আসছে। ওকে, তো আ- আগস্ট মাস পর্যন্ত। ওকে, তো আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখে নিই। ব্যবসাতেও কিন্তু বৃদ্ধি আছে, ব্যবসাতেও বেশ ভালো সুযোগ তুমি পাবে। আর যদি কোনো অফিসিয়াল সরকারি কোনো চাকরির জন্য তুমি তৈরি হও, সেখানে কিন্তু তোমাদের বেশ সুযোগ পেতে চলেছো, ভালো সুযোগ পেতে চলেছো। সরকারি কোনো চাকরির পরীক্ষা যদি তুমি দিয়ে থাকো, সেখানেও কিন্তু ভালোভাবে উত্তীর্ণ হবে। দেখে নি গাইডেন্স, বৃষ রাশির জন্য কি গাইডেন্স। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, তোমার ভিতরে যে সত্যটা আছে সেটা তুমি সবাইকে দেখাও। আর কি? আর কি? লাস্ট আরেকটা, ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। তোমার, ইয়েস, টরাস, বৃষরাশি তোমাদের এনার্জি, তোমার যে স্বপ্নগুলো আছে সেগুলোর জন্য কিন্তু তোমাকে একটা প্র্যাকটিক্যাল প্ল্যান করতে হবে, বাস্তব কোনো প্ল্যানিং তোমায় করতে হবে, নাহলে কিন্তু তোমার যে প্ল্যানিংগুলো বা তোমার যে স্বপ্নগুলো সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী হয়ে যাবে, সেটাকে তুমি ক্লিয়ারলি ফুটিয়ে উঠে উঠে ফুটিয়ে উঠতে পারবে না, আর সেটাকে সত্যি করতেও পারবে না। সুতরাং তোমাকে বলছে তুমি যেটা সত্যি চাও, আর সেই সত্যি চাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে সত্যি করার জন্যে একটা রিয়েল, একটা ক্লিয়ার, প্র্যাকটিক্যাল প্ল্যানের দরকার আছে। ওকে, এইটুকু। তো এই হচ্ছে গিয়ে বৃষরাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। পরবর্তী রাশি নিয়ে চলে আসছি। আর যদি ভালো দেখে তাহলে একটা লাইক দিও। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডিসকাউন্টেড রিডিং চলছে 111 টাকার, তার সুযোগ তোমরা নিয়ে নিতে পারো। ওকে, আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো মিথুন রাশির জন্য কি ঘটতে পারে 2026-এ। ওকে, তোমাদের জন্য লেনমেন্ট ডেকে একটা রিডিং করে রেখেছি, আর শর্টসেও দিয়েছি 2026-এ কি ঘটতে পারে। এটা একটা ওভারঅল দেখতে চাইছি 2026-এ মিথুন রাশির জন্য কি ঘটতে পারে। ওকে, প্রথমে লেনরম্যান ডেক থেকে নেব, তারপর টট দেখবো, তারপরে গাইডেন্স নেবো মোনোলজি থেকে। ওকে, দেখে নিই কি ঘটতে পারে 2026-এ মিথুন রাশির জন্য। ওয়াও, মিথুন রাশি তোমাদের কিন্তু আর্থিক উন্নতি হচ্ছে, 31, 22 এসছে, সান কার্ড এসছে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি ক্রস রোড। আর্থিক উন্নতি তো আছে, ভ্রমণ আছে, ভালো সময় তোমরা কাটাবে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, পরিবারের সঙ্গে।
কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে উন্নতির জন্য কিন্তু তোমার অনেকগুলো সুযোগ আসবে। সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, প্লাস সেই সুযোগ কোন দিকে এগিয়ে গেলে যে সবথেকে বেশি তুমি আ ফলদায়ী হবে, কোন রাস্তাতে এগিয়ে গেলে যে সবথেকে বেশি তোমার লাভ হবে, সেই রাস্তাটা তোমাকে কিন্তু বুঝে নিতে হবে, খুঁজে নিতে হবে। ওকে? এবার দেখবো চট দেখবে কি ঘটতে পারে আমাদের মিথুন রাশিদের জীবনে। আগামী 2026-এ কি ঘটতে পারে মিথুন রাশির জীবনে? প্লিজ দেখাও মিথুন রাশির জীবনে 2026-এ কি ঘটতে পারে। ওকে, এখানে কি আসছে? সেভেন অফ কাপস, সুযোগ অনেকগুলো আসবে। হ্যারোফেন্ট তোমাকে কিন্তু বলছে এক্সপার্টসদের একটু মত জেনে নাও, বা এক্সপার্টসদের কাছ থেকে একটা আইডিয়া নিয়ে নাও কোন দিকে তোমার এগোনো উচিত। এমপ্রেস আর জাজমেন্ট, এখানে যেটা দেখতে পাচ্ছি ব্যবসায় উন্নতি আছে, বা তোমার যদি সন্তান সম্ভব মানে সন্তান আহ আশা করে থাকো, তাহলে সন্তান তোমাদের আসতে চলেছে। এটাও একটা আর্থিক উন্নতি আসবে, বিজনেসে কিন্তু বেশ লাভবান হতে পারো। এখানে কিং অফ পেন্টিকলস, এখানে কুইন অফ পেন্টিকলস এসছে। এখানে কিন্তু নতুন ব্যবসা শুরু করার সুযোগও তোমাদের আসছে। ওকে? আর যদি সন্তান নিতে চাও বা বিজনেসে গ্রো করতে চাও, নতুন ভেঞ্চার, নতুন প্রোডাক্ট বা নতুন কোনো আউটলেট শুরু করতে চাও, তাহলে অক্টোবর নভেম্বর মাসটা খুব বেশ ভালো সময় হবে। আর নতুন যদি চাকরিতে ঢুকতে চাও, বা কোনো রকম নতুন আইডিয়াস তোমরা পেতে চাও, বা কোনো রকম নতুন কোনো কোর্সেস জয়েন করতে চাও, তাহলে এটা বৃষ রাশির সময়, খুব সম্ভবত এটা মার্চ এপ্রিলের সময়, এপ্রিল মের সময় তোমরা ইয়ে করতে পারো, শুরু করতে পারো। ওকে? এবার দেখবো গাইডেন্স, লাভ লাইফ। ওকে, একটু লাভ লাইফের জন্য দেখে নিই লাভ লাইফে কি ঘটতে পারে। মিথুন রাশির জন্য লাভ লাইফে কি আছে? হ্যাংম্যান, হ্যাংম্যান, সিক্স অফ কাপস পড়ে গেল। দেখিনি হ্যাংম্যানকে কেন এসছে, হ্যাংম্যান কেন এসছে? আচ্ছা, টেন অফ পেন্টিকেলস আর পেজ অফ সোর্স, খুব সম্ভবত যারা আর কি বিয়ের প্রস্তাবের অপেক্ষা করছিলেন, নতুন বিয়ের প্রস্তাব হয়তো এসে আসতে পারে মিথুন রাশি। এখানে তোমাদেরই কার্ড, খুব সম্ভবত ভালোবাসার মানুষ তুমি পেতে পারো, কিন্তু এটা খুব সম্ভবত ফেব্রুয়ারি মার্চ মাসে তোমরা পেতে পারো। আর পেতে পারো তোমাদের যে সময়, এটা হচ্ছে জুন জুলাই, মাসটা। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। আবার দেখবো গাইডেন্স, দেখে নি গাইডেন্স কি আছে। মিথুন রাশির জন্য গাইডেন্স 2026-এর। expect a powerful change, what do you নিড টু রিলিজ। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি একটা বড় কোনো চেঞ্জ আসতে চলেছে আর্থিক উন্নতির বা লাভ লাইফের। এখানে যদি তোমরা সন্তান নিতে চাও, তাহলে একটা সত্যিই বড় একটা চেঞ্জ নিজের লাইফের একটা বড় অধ্যায় শুরু হতে চলেছে, এটাও বলতে পারি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, কি তোমাদের মনে হচ্ছে যে তোমার জীবন থেকে বাদ দেওয়া উচিত বা বাতিল করা উচিত বা সরিয়ে দেওয়া উচিত, সেটা তোমরা বুঝে নাও। ওকে? নাথিং ইজ সেট, নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, মানে এখন দেখো এমন কিছু নেই যেটা আর কি তুমি বলতে পারো যে পাথরে লেখা, এটা চেঞ্জ হবে না। পরিস্থিতি অনুযায়ী সবকিছুই চেঞ্জ হয়। ওকে? তো এই হচ্ছে গিয়ে রিডিং মিথুন রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং যদি নিতে চাও, এখন ডিসকাউন্টেড রিডিং চলছে 111 টাকা। 4টে কোশ্চেন 2026-এ তোমাদের ব্যক্তিগতভাবে জেনে নিতে পারবে। ওকে, আজকে আসছি পরবর্তী রাশি নিয়ে। নমস্কার। ওকে বন্ধুরা, এবার দেখবো কর্কট রাশির জন্য 2026-এ কি ঘটতে পারে।
আগামী বছর 2026-এ কি কি মেজর পরিস্থিতি আসতে পারে, বড় সড়ো কি পরিস্থিতি আসতে পারে দেখে নিই। এনার্জিতে কি ক্যাচ করে তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নিও, তাহলে আরো বেশি বৃত্তান্ত পাবে। ওকে, আর যদি চাও প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। এখন ডিসকাউন্টেড রিডিং চলছে 111 টাকার, তো সেই ডিসকাউন্টের সুযোগ তোমরা নিয়ে নিতে পারো। ওকে, 2025-এর ডিসেম্বরের 25 তারিখ পর্যন্তই ডিসকাউন্ট রিডিং রয়েছে। দেখে নিই কর্কট রাশির জন্য কি করতে পারে 2026, কর্কট রাশির জন্য কি করতে পারে, কর্কট রাশির জন্য 2026-এ কি করতে পারে। সো মেনি কার্ডস কান্ট। কর্কট রাশির জন্য আর একটা কার্ড দাও, 2026-এ কি করতে পারে। আচ্ছা, অনেকগুলো কার্ড, এত কার্ড তো আমি নেবো না। আর একটা কার্ড দাও, 2026 কি পরিস্থিতি। থ্যাংক ইউ। ওকে, 2026 তোমাদের জন্য কেমন যাবে দেখে নিই। এখানে 20 আর 33 এসছে, এই নাম্বার দুটো কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। আর এখানে যেটা বুঝতে পারছি গার্ডেন গেট আর চাবি কি, তো এখানে যা বুঝতে পারছি তোমাদের আর্থিক উন্নতি হবে। এখানে কিন্তু অনলাইন কোনো যদি কাজের জন্য সুযোগ খোঁজো, ইনফ্লুয়েন্সার বা ব্লগার বা কোনো রকমভাবে যদি অনলাইনে যদি তুমি ক্ষেত্র তোমার বিস্তার চাও, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। কর্কট রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার আর্থিক উন্নতি আর তোমার পরিচয় বাড়বে, তোমার পরিচয়, তোমার উন্নতির রাস্তা খুলবে, তোমার পরিচয় দ্বারাই তোমার উন্নতির রাস্তা করবে, তোমার লোকে চিনবে, জানবে তুমি কি কাজ করো, তার একটা অ্যাপ্রিসিয়েশন তোমরা পেতে পারো। অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা তোমরা পেতে পারো। আর এখানে 33 যেটা দেখাচ্ছে 6, 7, 8, 8 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে। আর এখানে কোনো পরিস্থিতি আর্থিক উন্নতি থেকে কোনো যদি বাধাও এসে থাকে, এটা তৃতীয় মাস হতে পারে, মানে মার্চ মাস বা জুলাই মাস হতে পারে, দুটো মাসের মধ্যে তোমরা কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে বা তার একটা সুরাহা তুমি পেয়ে যাবে। ওকে, এবার দেখবো ডট কার্ড দিয়ে কি ঘটতে পারে কর্কট রাশির জীবনে, কি ঘটতে পারে 2026-এর কর্কট রাশির জীবনে কি কি ঘটতে পারে দেখে নিই। কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নিই প্লিজ। কর্কট রাশির জীবনে কি মেজর কি ঘটতে পারে। ওকে, নাইট অফ পেন্টিকেলস, লাভার্স, কর্কট রাশির জীবনে কি মেজর ঘটনা ঘটতে পারে। 3 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি হবে কিন্তু একটু স্লো প্রসেস। আর এখানে কিন্তু রাস্তা তোমার খুঁজতে হবে তোমার, কিন্তু লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করো। লাভার্স কার্ড, লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করো। স্ট্র্যাটেজি ঠিক মতো রাখতে হবে আর্থিক উন্নতির জন্য। লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করো। সুযোগ আসবে, হ্যাঁ তোমাকে কিন্তু সুযোগ, 9 অফ কাপস আর এখানে 3 অফ পেন্টিকলস, এখানে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির জন্য সুযোগ আসবে। প্রত্যেকটাই কিন্তু তোমার মনোমতো হবে, সেখান থেকে তোমাকে বাছাই করে তোমাকে কিন্তু এগোতে হবে। যেদিকেই এগো একটু স্লো প্রসেস থাকবে আর্থিক উন্নতির, যেভাবে তুমি চাইছো সেই স্পিডে হয়তো নাও হতে পারে। আর কি আছে কর্কট রাশির জন্য, কর্কট রাশি কি ঘটতে পারে 2026-এ। ওকে, লাভ লাইফে কিন্তু নতুন কেউ এগিয়ে আসতে পারে বা কেউ তোমার দিকে একটা উৎসাহ নিয়ে এগিয়ে আসতে পারে। এখানে এস অফ ওয়ান্স, 5 অফ কাপস আর 3 অফ কাপস, হতে পারে কোনো সম্পর্ক যেখানে আর কি যোগাযোগ ছিল না বা কমিউনিকেশন ছিল না বা কোনো রকমভাবে কোনো স্টেপ নেওয়া হচ্ছিল না, সেখানে কিন্তু সেই মানুষটি স্টেপ নিতে শুরু করবে। এখানে 4 অফ ওয়ান্স আর ইয়েস এম্পারার, 4 অফ ওয়ান্স আর 2 অফ কাপস। এখানে কোনো মেষ রাশি, মেষ, সিংহ, ধনু, স্ট্রংলি মেষ, মিথুন রাশি তোমার দিকে এগিয়ে আসতে পারে। সেই মানুষটি কিন্তু
এই সম্পর্ককে একটা স্টেবল সম্পর্কে অফার দিতে পারে যে সে তোমাকে পছন্দ করে, সে তোমাকে বিয়ে করতে পারে। এখানে তোমার অপশনস হয়তো বা থাকবে, আমি যা দেখতে পাচ্ছি। এইস অফ সোর্স আর টেন অফ সোর্স, তুমি খুব সম্ভবত এখানে চয়েস, লাভার্সের মানেই চয়েস, ভালোবাসার চয়েস আছে। তো একজনকে ছেড়ে তুমি একজনের দিকে যাচ্ছ, এরকমও পরিস্থিতি আসতে পারে। এখানে অতীতকে ছেড়ে বর্তমান দিকে যাচ্ছ, বা বর্তমানকে ছেড়ে অতীতের দিকে যাচ্ছ, এরকম কিছু একটা, মানে নিউ কাউকে ছেড়ে তুমি অতীত দিকেও যেতে পারো, বা অতীতে কাউকে, যেটা এক্স লাভার আছে তাকে ছেড়ে নতুন কারোর দিকে যেতে পারো। ওকে, তো এখানে যাই হোক, কোনো একটা সম্পর্ক ভীষণভাবে স্ট্রংলি পার্মানেন্ট সম্পর্কে পরিণত হতে পারে। ওকে, একটা চিরস্থায়ী সম্পর্কে পরিণত হতে পারে। এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। এখানে গাইডেন্স কি আছে কর্কট রাশির জন্য 2026-এর জন্য গাইডেন্স। ওকে, নিউ স্টার্ট ইজ কামিং, নতুন কিছু শুরু হতে চলেছে, যেহেতু এস অফ ওয়ান্স এসছে, নাইন অফ কাপস এসছে, এস অফ সোর্স এসছে, নতুন স্টার্টিং, নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন কোনো পদক্ষেপ, নতুন কোনো কোর্সেস তোমরা শুরু করতে পারো। এখানে হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম, তুমি যে স্বপ্ন দেখছো সেটার উপরে বিশ্বাস রাখতে বলছে। অ্যান্ড ইউ আর গুড এনাফ, তুমি কিন্তু নিজের কনফিডেন্স লুজ করবে না। এখানে যা বলছে যে কনফিডেন্স লুজ করবে না, তুমি যা জানো, যতটুকু জানো এনাফ, বেশ ভালো জানো, অনেকটা জানো, সেই যেই জানাটা আছে সেটাকেই তুলে ধরার চেষ্টা করবো। ওকে, কনফিডেন্ট থাকবে সেটা নিয়ে। সারা জগতে প্রচুর ইনফরমেশন আছে, সবাই সবকিছু নাই বা জানতে পারে, তাই না? তো যতটুকু জানো সেটাকেই মেলে ধরার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে ডিসকাউন্ট রিডিং এর সুযোগ সুবিধা তোমরা নিয়ে নিতে পারো। ওকে, ফিরে আসছি পরের রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো সিংহ রাশির জন্য কি ঘটতে পারে 2026-এ, সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নিই। 2026-এ সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে, প্লিজ দেখো। আচ্ছা, ও বাবা, হার্ট 24 নম্বর আর 7 নম্বর, স্নেক আর হার্ট। এখানে কেউ তোমার ক্ষতি করতে পারে, লুকোনো শত্রু, গোপন শত্রু তোমাদের কিন্তু ক্ষতিকর হতে পারে এটা। ওকে, আর এখানে যা দেখতে পাচ্ছি 7, 4, 2 আর 6, এই কিছু নাম্বার আছে, সেটা কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু একটা বড় চেঞ্জেস আসতে পারে, বা তোমার হয়তো লাভ লাইফে একটু ডিট্যাচমেন্টও আসতে পারে। ওকে, দেখে নিই এবার। বা কেউ পছন্দ করতে পারে, কিন্তু যে পছন্দ করছে সে যে সঠিক উদ্দেশ্য নিয়ে আসছে তোমার জীবনে, সেটাও কিন্তু একটা সন্দেহ থাকতে পারে। ওকে, বা তুমি একটু সন্দেহ করতে পারো, সন্দেহ বাতিক হয়ে যেতে পারো, এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। প্লিজ আমাকে দেখাও সিংহ রাশি 2026-এ কি কি ঘটতে পারে, কি কি ঘটতে পারে দেখে নি। ওয়াও, স্টার কার্ড, 2 অফ কাপস। কুম্ভ রাশি হতে পারে, বৃশ্চিক মিন কর্কট হতে পারে, তোমার প্রতি বেশ আকর্ষিত, বেশ ভালোবাসার একটা টান আছে। দেখে নি 2026-এ সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে, প্লিজ 2026-এ সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, মেজর কিছু ঘটনা তো দেখছি। ফুল কার্ড, 5 অফ ওয়ান্স আর 4 অফ ওয়ান্স, 3 অফ কাপস। খুব সম্ভবত রিস্ক নিচ্ছ, কাজের ক্ষেত্রে রিস্ক নিচ্ছ, বা ব্যবসা বাণিজ্যে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি নতুন কোনো রিয়েল স্টেট, বা রিয়েল স্টেট বিজনেসের রিস্ক নিচ্ছ, এটাও হতে পারে। ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছো, সেটা হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষ, তুমি কিন্তু কোনো একটা জায়গায়, হতে পারে একটা রিলোকেশন, বাড়ি চেঞ্জের ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তোমাদের
বাসস্থানের স্থানান্তর এটা হতে পারে, বা নতুন কোথাও হয়তো তুমি ফ্ল্যাট বা বাড়ি বা কিছু কিনলে। ওকে? আর হতে পারে যে হঠাৎ করেই হয়তো বিয়ের কোনো প্রস্তাব এলো, সেইটাতে তোমরা অ্যাকসেপ্ট হয়ে গেলে। সেটা তোমরা অ্যাকসেপ্ট করে নিলে। ও বাবা! 4 অফ পেন্টিকেলস, টাওয়ার, জাস্টিস আর 8 অফ কাপস। এখানে যারা বুঝতে পারছি 4 অফ পেন্টিকেলস, টাওয়ার্স। এখানে কোনো মামলা মোকদ্দমা থাকলে তোমার কিন্তু হঠাৎ করেই একটা উম পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যেতে পারে। দেখে নিই টাওয়ারটা। জাস্ট টাওয়ার, টাওয়ার। সিংহ রাশি 2026। আচ্ছা। আর যারা আর কি সেপারেশনের কোনো মামলা করছো, তাদের অ্যালিমনিটা একটু হয়তো বা বেশি দিতে হতে পারে। সিংহ রাশি, এটা তোমাদেরই কার্ড। 8 অফ পেন্টিকেলস, স্ট্রেংথ কার্ড আর 10 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমাদের হয়তো অ্যালিমনি, এখানে জাস্টিস, টাওয়ার। খুব সম্ভবত তোমরা যারা আর কি ডিভোর্সে ফাইল করেছে, হতে পারে তুলা রাশি বা বৃশ্চিক রাশি, সেই মানুষটিকে যা তুমি ভেবেছিলে অ্যালিমনি দেবে, তার থেকে একটু বেশি পরিমাণ হয়তো অ্যালিমনি দেওয়ার পরিস্থিতি আসতে পারে। ওকে? তো এই হচ্ছে পরিস্থিতি। আর যদি দেখি কর্মক্ষেত্রে উন্নতি ডেফিনেটলি আছে। কর্মক্ষেত্রে উন্নতি, বদলি হতে পারে। আচ্ছা, বদলাও নিতে পারে কেউ। কাজের জায়গাতে কিন্তু তোমাদের কিছু লুকানো শত্রু বদলা নেওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে? আচ্ছা, আরেকটা সংকেত দিচ্ছে, এমনও হতে পারে যে তার নিজের ইমোশনাল কিছু স্টোরি শুনিয়ে সে কিন্তু তোমার কাছ থেকে কিছু টাকা ধার নেওয়ার পরিস্থিতি করতে পারে। যদি ধার নেয়ও, তাহলে কিন্তু সেই টাকা তুমি ফেরত পাচ্ছ। ওকে? এই একটা পরিস্থিতি দেখলাম। এই হচ্ছে গিয়ে টোটাল রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। গাইডেন্সটা নিয়ে নিই। সিংহ রাশির জন্য গাইডেন্স কি? 2026-এর জন্য গাইডেন্স। ওকে। ইয়োর ড্রিমস নিড প্র্যাকটিক্যাল প্ল্যান। তোমাকে বলছে সঠিকভাবে প্ল্যান করো, তাহলে কিন্তু তোমার স্বপ্ন সত্যি হতে পারে। আর কি আছে? ইউ অ্যান্ড ইয়োর লাভ ওয়ান্স আর সেফ। তুমি আর এবং তোমার পরিবারের লোকেরা সবাই সেফ থাকবে। ওকে? হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। তোমার জীবন থেকে কি বাদ দিলে সব থেকে বেশি ভালো হয় সেটা বুঝে নাও, আর সেদিকে এগো। ব্রিং লাভ ইনটু ইয়োর সিচুয়েশন। কোনো পরিস্থিতিতে তোমার যদি মনে হয় যে কেউ তোমাকে ভালোবাসছে না, বেটার সেই মানুষটাকে তুমি একটু ভালোবাসো, তাহলে দেখবে অপোজিট মানুষও তোমাকে ততটাই ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে। হয়তো ২-১ দিন লাগবে, বা ২-১ সপ্তাহ লাগবে, বা ২-১ মাস লাগবে। কিন্তু যেহেতু যখন তুমি সেই মানুষটা দেখবে যে তুমি প্রতিনিয়তই তুমি একটা কনসিস্টেন্টলি ভালোবাসছো, একটা না একটা দিন তার মন ঠিক ঘুরবেই তোমার। ওকে? তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে তোমরা ডিসকাউন্টেড রিডিং এর সুবিধা তোমরা নিয়ে নিতে পারো 25শে ডিসেম্বরে আগে। ওকে? তাহলে আজকে আসছি। নমস্কার। ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। 2026-এ কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নেব। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। ওকে, দেখে নিবা কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে 2026-এ। ওকে। আচ্ছা, স্নেকটা কার জন্য জানি এলো? খুব সম্ভবত সিংহ রাশির জন্যই এসেছিল। এখানে যা দেখতে পাচ্ছি, কন্যা রাশি তোমাদের জীবনে কিন্তু লুকোনো শত্রু, গোপন শত্রু কিন্তু ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির জন্য অনেক রাস্তা আসবে, সেটার মধ্যে বাছাই করতে হবে তোমার জন্য সেই কোনটি সবচেয়ে শ্রেয়, সবচেয়ে সঠিক। ওকে? এবার দেখবো
কি ঘটতে পারে 2026-এ কন্যা রাশির জীবনে? কি ঘটিতে পারে? কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে দেখুন। স্পিরিট আমাকে দেখাও। জাস্টিস, 10 অফ কাপ, টাওয়ার, 5 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স। খুব সম্ভবত পারিবারিক পরিস্থিতিতে কিন্তু একটু তর্কাতর্কি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ করেই হয়তো নতুন বাড়ি বা নতুন কোনো বা জমি সংক্রান্ত কোনো পরিস্থিতিতে তোমরা জড়িয়ে পড়তে পারো। মুন কার্ড, সান কার্ড আর 7 অফ পেন্টিকলস। মুন কার্ড, সান কার্ড। ওকে, সান অ্যান্ড মুন একসঙ্গে। হুম, ঠিক আছে, বুঝতে পারছি কোনো হুম, 9 অফ পেন্টিকলস, 8 অফ ওয়ান্স, ঠিকই ধরেছি। এখানে কেউ লাভ লাইফে তোমাকে কেউ বলছিল না, ইমোশনালি তোমার কাছ থেকে লুকাচ্ছিল তার ইমোশন, সে কিন্তু এগিয়ে আসবে। সে তার মনের কথাগুলো, বক্তব্যগুলো বলবে আর এই সম্পর্কে ইনভেস্ট করবে নতুন। আর খুব সম্ভবত বছরের শেষের দিকে তার সঙ্গে বিবাহের সম্পর্কও তুমি আবদ্ধ হতে পারো। এখানে যা দেখতে পাচ্ছি, মুন সান, ডিভাইন মাস্কুলিন ডিভাইন ফেমিনিনের একটা কম্বিনেশন আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সোল পারপাস শুরু হওয়ার সম্ভাবনা আছে, বা একসঙ্গে তোমরা কোনো নতুন কাজ শুরু করতে পারো এইসব কাজ, বা হতে পারে একসঙ্গে তোমরা বিজনেসও শুরু করতে পারো। এটা ক্যাশ মানি। আর এখানে অনলাইন তোমাদের ট্রানজাকশন, ইনভেস্টমেন্ট কিছু থাকবে, আর তোমাদের ইচ্ছে পূরণ হতে পারে। এই কর্মক্ষেত্রের উন্নতিতে কিন্তু স্টেবিলিটি আছে। ওকে, নতুন কাজের সুযোগ তোমরা পেতে পারো। ইয়েস, এস অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্ডস, টু অফ সোর্ডস। স্ট্রেস করো না। এখানে কিন্তু একটু অশান্তি হবে, স্ট্রেস হতে পারে। 5 অফ ওয়ান্স এসছে। তো দেখিনি গাইডেন্স কি আছে। জাস্ট গাইডেন্স। আচ্ছা, তোমাদের রাশিতে কর্কট রাশি, তুলা রাশি, উম, বৃশ্চিক রাশি আর সিংহ রাশি খুব প্রমিনেন্ট এসছে। বিষবকন্যা মকরও আছে, আর বৃশ্চিক মীন কর্কটও আছে, কিন্তু যেই রাশিগুলো মেজর এসছে বলে দিলাম। আচ্ছা, ইউর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। তোমার খুব সম্ভবত এখানে তুমি যদি কোনো কমিটমেন্টে থেকে থাকো, তাহলে তার প্রতি একটা আহ, যে লয়্যালটি বা আনুগত্য, সেটা কিন্তু আহ, একটা পরীক্ষার সময় আসতে পারে। এখানে কিন্তু কেউ তোমাকে পরীক্ষা করতে পারে, বা সময় হয়তো তোমাকে পরীক্ষায় বসাতে পারে যে তুমি তোমার পার্টনারকে, তুমি তোমার পছন্দের মানুষকে কতটা ভালোবাসো, কতটা তার প্রতি আনুগত্য আছে, সেটা নিজেকে যাচাই করে দেখার সময় এসে যেতে পারে। আসার সময় মানে একটা সুযোগ সেরকম পাবে। আর কি, স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন। তোমার জীবনে এই 2026-এ কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে। আর তার জন্য কিন্তু কোনো লেজিনেস বা কোনো রকমের তুমি যদি বলো পরে করব, সেই সুযোগটা কিন্তু এই বছরে পাবে না। তোমাকে সময়ের কাজ সময়ে সম্পূর্ণ করে সেটাকে শেষ করতে হবে। স্টেপ আউট অফ কমফর্ট জোন। তোমার কিন্তু আরাম বা আয়েশের জীবন থেকে এই বছরটা তোমাকে বের করে আনে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। ভালো লাগবে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। এখন ডিসকাউন্টেড রিডিং চলছে 111 টাকা, তার সুযোগও তোমরা নিয়ে নিতে পারো। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো তুলা রাশির জীবন কিরকম যেতে পারে 2026-এ। তুলা রাশির
কিরকম যেতে পারে 2026? ওকে, এত কার্ডস নয়। তুলা তুলা রাশি 2026 কেমন যেতে পারে দেখে নেব। আচ্ছা, তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। আর প্রাইভেট রিডিং যদি নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আর আম, এখন ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার, তার সুযোগও তোমরা নিয়ে নিতে পারো। দেখে নি তুলা রাশি 2026 কেমন যেতে পারে। এতগুলো তো নেব না। আচ্ছা, এই 3টে নিয়ে নিচ্ছি। তুলা রাশি তোমাদের জীবনে দেখে নি কি আছে। 3, 3, 23, 24। খুব সম্ভবত তোমাদের ভ্রমণ আছে, তোমাদের আর্থিক উন্নতির জন্য, ব্যবসায়ের জন্য, কর্মক্ষেত্রের উন্নতির জন্য ভ্রমণ তোমাদের সম্ভাবনা আছে। সেটা দেখতে পাচ্ছি। জলজ ভ্রমণ, জলের উপরে বা জলের আশেপাশ দিয়ে ভ্রমণ, এটা হতে পারে। হুম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে কোনো পরিস্থিতিতে তোমার কিন্তু কেউ ক্ষতিকর, মানে ছোটখাটো ক্ষতি, কাউকে টাকা ধার দেওয়ার চেষ্টা করো না। ধার দিলে কিন্তু সে ধার ফেরত আসবে না। আর যেটা দেখতে পাচ্ছি যে কারোর প্রতি বেশ একটা আকর্ষণ থাকবে, তার প্রতি একটা নজরও তোমার থাকবে। এটা তোমার হতে পারে বা তোমার পার্টনারের হতে পারে। যে একে অপরের প্রতি একটা আকর্ষণ থাকবে, একে অপরের প্রতি একটা নজরও রাখবে তোমরা। হুম, দেখে নিই কি ঘটতে পারে তুলা রাশি 2026-এ। তুলা রাশি 2026-এ কি ঘটতে পারে? কিং অফ কাপস ইমোশনাল থাকবে যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, বলে নি। 3, 2 আর 4, 2, 3, 4 এই নাম্বারগুলো যেরকম ইম্পর্টেন্ট সেরকমই 5 আর 6ও ইম্পর্টেন্ট। 2, 3, 4, 5, 6। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও তুলা রাশির জীবনে কি ঘটতে পারে 2026-এ। 10 অফ ওয়ান্স, কর্মক্ষেত্রে কিন্তু বেশ খাটনি আছে। ও গড, আচ্ছা, কিং অফ পেন্টিকেলস আর ডেভিল, খুব সম্ভবত ভীষণভাবে ওয়ার্কহলিক হয়ে যেতে পারো। কাজের একটা প্রচুর চাপ তোমার থাকবে, আর একটা আকর্ষণ থাকবে, আর্থিক উন্নতির আকর্ষণ থাকবে। অর্থনৈতিক উন্নতি দেখে কিন্তু কাজে ভীষণভাবে একটা তোমার আকর্ষণ থাকবে। দেখিনি আর কি আছে। আর খুব সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশনে তোমরা কিন্তু ঢুকতে পারো। এটা যা দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুন, 5 অফ ওয়ান্স, কম্পিটিশন থাকবে, কাজের জায়গায় কম্পিটিশন থাকবে, উন্নতির রাস্তা খুলবে, কিন্তু ভালো মতো কম্পিটিশন থাকবে। এর জন্য কিন্তু প্রচন্ড তোমার খাটনির সম্মুখীন হতে পারো। পেজ অফ পেন্টিকলস, নতুন কাজ, নতুন সুযোগ, নতুন কোনো ব্যবসা যদি শুরু করতে চাও সেটাও করতে পারো। এখানে হারমেট, 3 অফ ওয়ান্স, 3 অফ কাপস, বললাম না থার্ড পার্টি সিচুয়েশনের পরিস্থিতি আসতে পারে। 2 অফ ওয়ান্স, 6 অফ পেন্টিকেলস আর স্ট্রেংথ কার্ড। নাইট অফ কাপস। লাভ লাইফে কিন্তু তৃতীয় ব্যক্তির একটা পরিস্থিতি আসতে পারে। এখানে মকর রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে, বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। ওকে, আর কি ঘটতে পারে দেখে নিন 2026-এ তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যে কিন্তু উন্নতি আছে, নতুন সুযোগ আসবে, নতুন আয়ের উম, রাস্তা খুলবে। তুমি যদি আর্থিকভাবে কিছু অনটন থেকে থাকে বা কোনো রকম লোন তুমি নিয়ে থাকো, সেই লোন কিন্তু স্যাংশন হয়ে যাবে বা লোন কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে। হুম, 5 অফ পেন্টিকলস, 6 অফ পেন্টিকলস, 2 অফ পেন্টিকলস। আর কিছু, ইয়েস, ম্যাজিশিয়ান আর এস অফ পেন্টিকলস। ডেফিনেটলি তোমার আর্থিক উন্নতি আছে, যেরকম ভাবে চাইছো তোমার আয় বৃদ্ধি হবে। ওকে, এবার দেখে নেবো গাইডেন্স। লাভ লাইফে বলে দিয়েছি, লাভ লাইফে কিন্তু তোমাদের আহ, তৃতীয় ব্যক্তির আবির্ভাব, মানে তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির একটা আগমন হতে পারে। এখানে সানডেটা ডিভাইন এসছে, ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস রেখো। পরিস্থিতি যদি জটিল থাকে সেখানে ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস রেখো, ধৈর্য রেখো। ওকে, গাইডেন্স। আর আর কি অ্যাডভাইস দিবে তুলা রাশির জন্য 2025?
না, 2026 তুলা রাশির জন্য কি গাইডেন্স? 2026 তুলা রাশির জন্য আর কি গাইডেন্স? ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। কিছু নেগেটিভিটি থাকবে, সেটা রিলিজ করার প্রয়োজনীয়তা আছে। কর্মক্ষেত্রে কিন্তু চাপ থাকবে, কিন্তু শরীরের উপরে কিন্তু কোনো রকম তার এফেক্ট যাতে না পড়ে সেটা দেখতে তোমাকেই হবে। ব্যালেন্স ইউর স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিলিটিস। সব রকমভাবে ব্যালেন্স করতে হবে শরীরটাকে, মনটাকে। কাজ করছি বলে একেবারে কাজে ডুবে যাব সেটাও নয়। আবার শরীরটাকেও খেয়াল রাখতে হবে। কারণ একবার শরীর পড়ে গেলে কাজ আর তুমি করতে পারবে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে সাহসটা দেখাতে হবে, নিজে মানে এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার কনফিডেন্স তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। আর মেডিটেট অ্যাট কন্টেম্পলেট। আর যে কোনো পরিস্থিতিতে, এখানে মীন রাশি খুব স্ট্রং এসছে, যে কোনো পরিস্থিতিতে মীন রাশি আর বৃশ্চিক রাশি খুব স্ট্রং এসছে। হ্যাঁ, যেকোনো পরিস্থিতিতে তোমাকে কিন্তু ভীষণভাবে কি বলবো, ভেবে-চিন্তে পদক্ষেপ নিতে হবে। এখানে ডেভিল যেহেতু এসছে মকর রাশি বা ডেভিলটা একটু তোমাকে কিন্তু সেই জন্যই বলছে যেকোনো পদক্ষেপ কিন্তু ভেবে-চিন্তে শান্তিপূর্ণ আ ভাবে ভাবনা চিন্তা করে এগোতে হবে। ওকে? তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আর এখন ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার, সেটারও সুযোগ নিতে পারো। ওটা 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। ওকে? তো ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে 2026-এ। মাথায় রেখো এটা কিন্তু জেনারেল রিডিং, তাই লগ্ন রাশি, চন্দ্র রাশি উভয়টাই তোমরা দেখে নেবে। এক সেকেন্ড। হুম। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকা, সেটাও তোমরা নিয়ে নিতে পারো 2026-এর জন্য। দেখে নিই 2026-এর ডিসেম্বর, 2026-এর ডিসেম্বর না, 2026 বৃশ্চিক রাশির জন্য কি ঘটতে পারে। 2026 বৃশ্চিক রাশির জন্য কি ঘটতে পারে? হ্যাঁ, মাউন্টেন, এতগুলো না, আর একটা কি দুটো। বৃশ্চিক রাশি, ওকে। তো এখানে যে নাম্বারগুলো এসে সেটা আমি আগে বলে নিই। 21, 30, 34। এখানে খুব সম্ভবত তুমি 21 বছর হতে পারো, 30 বছর হতে পারো, 34 বছরও হতে পারো। এখানে কর্মক্ষেত্রের উন্নতিতে বাধা আসতে পারে। সেই বাধাকে অতিক্রম করা তোমার সাহস, শক্তি, মনোবল সবটাই থাকবে। ওকে? একটা স্ট্রং পাওয়ার থাকবে বৃশ্চিক রাশি এই বছরের ১ম দিকটায়। হুম? আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ভ্রমণেরও সম্ভাবনা আছে, দূর ভ্রমণেরও সম্ভাবনা আছে। প্ল্যানিং করতে পারো দূরে যাওয়ার, বেড়াতে যাওয়ার। এখানে কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে। এখানে এই সম্পর্ক কিন্তু আ কি বলবো? একটা ফিজিক্যাল ইন্টিমেসির উপরে নির্ভর করে থাকতে পারে বা একটা আকর্ষণের উপরে। এখানে কিন্তু আকর্ষণটা সাময়িকও হতে পারে। ওকে? হুম, লিলি এসছে। দেখো, এই যে লিলির প্রতি আকর্ষণ কতক্ষণ থাকে? এই ফুল ১ রাতের জন্যে হয়। ১ রাতের, one night stands মেবি। ওকে? ওকে। এখানে যেটা দেখতে পাচ্ছি, আ আর্থিক উন্নতি আছে, ব্যবসায় বৃদ্ধি আছে, ব্যবসায় উন্নতি আছে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য কিন্তু বেশ প্রচেষ্টাও তোমার থাকবে। হুম? লিকুইড মানি আসতে পারে, ক্যাশ মানি আসতে পারে। লিকুইড মানি মানে ক্যাশ মানি। ওকে? তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। মাছের ব্যবসায় উন্নতি, তারপরে স পারফিউম বা কোনো ভিনাস জাতীয় কোনো ব্যবসা, যেটা আরকি সাজসজ্জার ব্যবসা। মানে হতে পারে সেটা ঘরের সাজসজ্জা, মানে ইন্টেরিয়র ডেকোরেশন, বা হতে পারে যে তোমার মেকআপ আর্টিস্ট বা যারা
ফ্লোরিস্ট, আচ্ছা ফ্লোরিস্ট হতে পারে, বা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে উম, ওটাকে কি বলে, শুধু ফ্লোরিস্ট নয়, হ্যাঁ বললাম তো, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, এদের কিন্তু বেশ ভালো উন্নতি হতে পারে। দেখে নি বৃশ্চিক রাশির আগামী বছর 2026-এ কি ঘটতে পারে। বৃশ্চিক রাশি আগামী বছর 2026 কি ঘটতে পারে। হুইল অফ ফরচুন, সময়ের চেঞ্জ আসবে, পরিবর্তন আসতে পারে, আর্থিক উন্নতি আসতে পারে। হুম, কুইন অফ কাপস, ইমোশনালি তুমি কিন্তু ফুলফিলড হবে, তোমার ইচ্ছে পূরণ হতে পারে। কিং, কুইন অফ সোর্ডস, বৃশ্চিক, কুইন কর্কট, তুলা, কুম্ভ, মিথুন, ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে তুমি কিন্তু এগোবে। বৃশ্চিক রাশি তোমাদের কিন্তু লাভ লাইফে কিন্তু ভীষণ বড় একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসতে পারে। ইয়েস, টু অফ ওয়ান্স আর এস অফ ওয়ান্স, হতে পারে যে তোমার জীবনে দুরকম অপশন আছে, সেইখান থেকে হয়তো অপশন থেকে তুমি চুজ করলে অ্যাকচুয়াল যার দিকে তুমি যেতে চাও। ওকে, কিং অফ পেন্টিকলস, আর্থিক এখানে ডাবল কিং অফ পেন্টিকলস এসছে, এখানেও কিং অফ পেন্টিকলস, এখানেও কিং অফ পেন্টিকলস। আর্থিক উন্নতি বা ব্যবসায় উন্নতি আসার সম্ভাবনা আছে। মকর রাশি হতে পারে, মকর বা আহ, হতে পারে ধনু রাশি। ধনু রাশিও আকর্ষণ থাকতে পারে তোমার প্রতি। এখানে এস, এস অফ ওয়ান্স এসছে। ফায়ার সাইন অর এয়ার সাইন, না ফায়ার সাইন অর আর্থ সাইন হতে পারে। আচ্ছা, এখানে ফুল কার্ড এসছে, কারোর দিকে তুমি একটা উম, কি বলবো, রিস্ক নিতে পারো। অনলাইন কমিউনিকেশন খুব স্ট্রং থাকবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কোথাও তুমি ভ্রমণে যেতে পারো। টু অফ কাপস, মানে লাভ লাইফের জন্য কোনো রিস্ক নেওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কারোর প্রতি আকর্ষিত হয়ে, আই এম গেটিং দ্যাট, কারোর প্রতি আকর্ষিত হয়ে তুমি তার রিলেশন, সে কিন্তু তোমাকে বেশ গিফট দিতে পারে। আহ, আর খুব সম্ভবত সেই মানুষটার তোমার প্রতি একটা, কি বলবো, আহ, তার ইন্টেনশন দেখে কিন্তু তুমি তার দিকে একটা রিস্ক নিতে চেষ্টা করবে। বি কেয়ারফুল, রিস্ক অনেক সময় রিস্কি হয়ে যায়। পেজ অফ কাপস, বুঝে ইমোশন ব্যালেন্স রাখার চেষ্টা করবে, বুঝে এগোনোর চেষ্টা করবে। একটু সময় নাও। নাইন, সেভেন অফ পেন্টিকেলস আর নাইন অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ যদি এই মানুষটা বা তোমাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে কোথাও পালাবে না। তো একটু সময় নিয়ে তাকে যাচাই করে তারপরে সিদ্ধান্ত নাও। আর কর্মক্ষেত্রে উন্নতি আছে, নাইন অফ পেন্টিকেলস আর এমপ্রেস আর সান কার্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশি হঠাৎ হঠাৎ করেই আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, বা হঠাৎ কিছু পাওনা বা একটা ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, দেখে নি গাইডেন্স। 2026 কিন্তু বেশ ভালো কার্ডস এসছে। ব্যবসায় কিন্তু বিশাল উন্নতি হবে বছরের শেষ দিকটায়। নতুন কোনো রিস্ক, নতুন কোনো প্রজেক্ট শুরু করার সুযোগ হচ্ছে অক্টোবর মাস। মিথুন রাশি জন্য, মিথুন রাশি বলবো, মিথুন রাশির সময় যেটা আর কি আছে, এপ্রিল মে মাস, সেই সময়টা কিন্তু বেশ একটা নতুন আইডিয়াস গুলো আসবে। ওকে, ইনভেস্ট করতে পারো সেই সময়। 1 মিনিট, গাইডেন্স নিয়ে নেবো আমি, শাফেল করতে গিয়ে সব হলো, গাইডেন্স নিয়ে নেবো। বৃশ্চিক রাশির জন্য গাইডেন্স কি 2026-এ। এক সেকেন্ড, এতগুলো তো নেব না, বারবার। প্রসপারিটি লাইজ হেড, আগামী বছর কিন্তু আর্থিক উন্নতি হতে চলেছে। আর কি আছে, ওয়ার্ক ক্লোজ টু অ্যাচিভ ইয়োর গোল, তোমার কিছু ইচ্ছে পূরণ বা তোমার কিছু সিদ্ধান্ত বা তোমার কিছু উম, কি বলবো টার্গেট ছিল, বা তোমার কিছু
স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। কমিউনিকেশন ইজ দ্য কি। তোমাকে কিন্তু কথাবার্তা বলে কমিউনিকেট করে এখানে এই তো 8 অফ ওয়ান্স কথাবার্তা বলে কমিউনিকেট করে কি তুমি চাও, কি অপরজন চায় সেটা কিন্তু ক্লিয়ারিটি নিয়ে তারপরে এগোতে বলছে। আর কিছু বলবে বৃশ্চিক রাশিকে? হ্যাঁ, হোয়াট ইউ নিড টু রিলিজ। কিছু তোমায় হয়তো বাধা দিতে হতে পারে তোমার জীবনে, সেটার আর প্রয়োজন নেই। যেই জিনিসটার প্রয়োজন নেই, যেই মানুষটা, যে সুযোগটার যে পরিস্থিতিটার প্রয়োজন নেই, সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনার প্রয়োজনীয়তা আগামী বছর তুমি উপলব্ধি করতে পারবে। তো এই হচ্ছে বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে রিডিং নিয়ে নিতে পারো। ফিরে আসছি পরের রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো ধনুরাশির জীবনে কি ঘটতে পারে 2026-এ। 2026-এ তোমাদের কিন্তু সেপারেট ভিডিও আমার করা আছে রেনোমেন্ট দেখ দিয়ে, সেটাও তোমরা দেখে নিতে পারো। এই প্লেলিস্টেই আছে 2026-এ প্লেলিস্ট, তোমরা চেক করতে পারো। সেখান থেকে তোমরা পেয়ে যাবে সব রেডি। দেখে নি 2026-এ কি ঘটতে পারে ধনুরাশির জন্য। 2026-এ ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। ওকে, ওকে, দেখে নি কি কি কার্ড এসছে। উফ গড, 7, 10 আর 28 এই 3টে কার্ড এসছে। 2026-এ তোমার জীবনে কিন্তু গুপ্ত শত্রু তোমার বিরক্ত করতে পারে বছরের প্রথম দিকটায়। তারপরে যেটা দেখতে পাচ্ছি, তাদেরকে কিন্তু বাদ দিয়ে তুমি এগোতে পারো। তোমার জীবনে কিন্তু নতুন শুরু, নতুন সুযোগ আসতে পারে। এটা দু 2 আর 8 মানে খুব সম্ভবত ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে আসবে, বা 8 মানে হচ্ছে আগস্ট মাসের দিকে আসতে পারে, বা 2 ফেব্রুয়ারি, মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে অনেক সুযোগ আসবে। ওকে? আর এখানে খুব সম্ভবত যারা তোমার শত্রু, তাদের হয়তো পরিচয় হতে পারে, বা তুমি বুঝতে পারবে যে এই মানুষটা ধনুরাশি তোমার জন্য ঠিক নয়। সেই মানুষটাকে তোমার জীবন থেকে একটু সেফ ডিসটেন্স রাখতে হবে, তাকে কিন্তু একটু দূরত্বে রাখতে হবে, যেটা দেখতে পাচ্ছি। আর তোমার যে পরিমাণ খাটনি তুমি এতদিন যাবৎ দিয়েছো কোনো একটা পরিস্থিতিতে, সেই খাটনির তুমি কিন্তু লাভ এখন পেতে চলেছে। ওকে, তো দেখে নিই এবার 2026-এ ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। 2026-এ ধনুরাশির জীবনে কি ঘটবে। লেটস সি, লেটস সি 2026-এ ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। ওয়াও, ফার্স্ট কার্ড 10 অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতি আছে, ব্যবসার উন্নতি হচ্ছে, পারিবারিক সূত্রে কিছু পাওনা যদি পেতে পারো। ওয়াও, বিজনেসে উন্নতি আছে, নতুন বিজনেস খুলতে পারো, বা তোমার পিতৃতুল্য কেউ যদি থাকে, তার যদি বিজনেস থাকে, তার বিজনেসেও কিন্তু উন্নতি হবে। বা কোনো পারিবারিক সূত্রে কিছু তোমরা পৈতৃক সম্পত্তির ভাগ বা পৈতৃক সম্পত্তিগত কিছু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। বয়স্ক কেউ তোমাকে কিছু দিতে পারে। এবার দেখে নিই ধনুরাশি আর কি কি এসছে। 8 অফ ওয়ান্স, এইস অফ ওয়ান, না, 8 অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, আর হ্যাংম্যান। আচ্ছা, কোনো একটা সিদ্ধান্ত হয়তো তোমাকে বেশ ভোগাতে পারে, একটু দেরি হতে পারে সেই সিদ্ধান্ত নিতে। তোমার কাছে সুযোগ আছে, সুবিধা আছে, বা তোমার কাছে অপশনস আছে, কিন্তু সেই অপশনস থেকে তুমি বাছাই করতে একটু সময় লাগতে পারে। হ্যাংম্যানকে ক্ল্যারিফাই করো। হ্যাঁ, আর্থিক উন্নতিতে কিন্তু তোমার দু রকমের আয়ের স্রোত থাকতে পারে, সেইখানে তুমি কিন্তু ব্যালেন্স করে তোমাকে কিন্তু এগোতে হবে, বা ব্যালেন্স করে তোমাকে এনার্জি দিতে হবে। মানে ২ রকমের তোমার আয়ের স্রোত আছে। তুমি হয়তো বিজনেসও করছো বা একটা পার্ট টাইম জব করছো। সেই পার্ট টাইম জব আর বিজনেস দুটোর মধ্যে ইকুয়ালি কিভাবে সময় দেবে সেটা তোমায় বুঝে নিতে হবে। ওকে? আর কিছু লাভ লাইফে? লাভ লাইফে কিছু বলবে? পেজ অফ ওয়ান্স, পেজ অফ সোর্স, খুব সম্ভবত তোমার দিকে কেউ নজর রাখতে পারে। 9 অফ পেন্টিকেলস আর স্টার কার্ড। তোমার ইচ্ছে পূরণ হতে পারে, ভালো জায়গায় চাকরি, ভালো একটা প্যাকেজের চাকরি হওয়ার সম্ভাবনা আছে, বা
স্টার কার্ডকে ক্লারিফাই করো। মনের কোনো একটা গোপন ইচ্ছের পূরণ হতে পারে। কি সেটা? স্টার কার্ড, স্টার কার্ডকে ক্লারিফাই করো। হুইল অফ ফরচুন, চাকরি পাওয়া সম্ভব না। হুইল অফ ফরচুন, কিং অফ সোর্স, সিক্স অফ পেন্টিকেল, মুন কার্ড, ফোর অফ কাপস। হতাশ হয়ে যাচ্ছিলে হয়তো, যা এই পরিস্থিতিটা বা কোনো একটা পরিস্থিতি হয়তো তোমার জীবনে শেষ হচ্ছে, বা কোথা থেকে হয়তো টাকা পয়সা পাও না, বা কোনো একটা পরিস্থিতি তুমি এগিয়ে গিয়ে সুযোগটা নিয়েছিলে, কিন্তু তোমার মনে হয়েছিল যে সুযোগটা হয়তো হাতছাড়া হয়েছে, বা তুমি হয়তো সেই, হতে পারে কোনো পরীক্ষা বা হতে পারে কোনো ইন্টারভিউ উত্তীর্ণ হতে পারোনি, কিন্তু আলটিমেটলি সেইখান থেকে তোমার ডাক আসবে, আর সেখান থেকে তুমি সেই উত্তীর্ণ হতে পারবে। ওকে, তোমাকে বলছে তোমার সিক্স সেন্স খুব স্ট্রং থাকবে, তোমার ইনটিউশনকে ভরসা করো। ওকে, দেখে নি গাইডেন্স কি আছে, গাইডেন্স কি আছে। পার্সোনাল ইস্যু রিচেস কনক্লুশন, কোনো একটা পার্সোনাল পরিস্থিতি সেটা কিন্তু সমাপ্ত হবে, বা তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। আর কি আছে? ইয়োর ড্রিম নিড প্র্যাকটিক্যাল প্ল্যান, তোমার যে স্বপ্ন আছে সেই স্বপ্নকে সম্পূর্ণ করার কিন্তু সঠিক একটা প্ল্যানিং তুমি কিন্তু এই 2026-এ করে ফেলতে পারবে। এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ, বড় কোনো পরিবর্তন তোমার জীবনে আসছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করো, অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। এখন ডিসকাউন্ট রিডিং চলছে, সেটার সুযোগ তোমরা নিতে পারো। ওকে, তো তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই কিন্তু দেখে নিও, তাহলে ক্লিয়ার পিকচার হয়ে যাবে একটা, আরো কিছু ইনফরমেশন তোমরা পেতে পারো। তো আজকে আসছি পরবর্তী রাশি নিয়ে। টু 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 হইলো, 4টে 2। ওকে, ওকে বন্ধুরা, এইবার দেখবো মকর রাশি কি ঘটতে পারে আগামী 2026। 2026-এ কি ঘটতে পারে মেজর দেখে নিই। আর তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, টাইম স্ট্যাম্প করা আছে, সব রাশি দেখে নিও। আর যদি মনে হয় যে না, নিজের জন্য প্রাইভেট রিডিং নেবে, সেটাও নিতে পারো। 2026-এর জন্য একটা ডিসকাউন্টেড রিডিং চলছে, অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে তোমাদের 2026-এর জন্য প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো, সেটা 111 টাকার মধ্যে। ওকে, তো দেখে নিই এবার মকর রাশি 2026-এ কি ঘটতে পারে। এগুলো তো সব কালেকটিভ থাকে, সবটুকু নাও মিলতে পারে, সেই জন্য কিছু একটা পড়িয়ে নিলে একদম পরিষ্কার সিচুয়েশন গুলো ক্লিয়ার হয়ে যায়। তো এখানে মকর রাশি তোমাদের যেটা দেখতে পাচ্ছি, 1 নম্বর, 6 নম্বর, আর এখানে 8, 28, 28 টোটাল হলে 10, 1, 6, 10, এই হচ্ছে তোমাদের। আর বা 8ও ধরতে পারো, 2ও ধরতে পারো, এইগুলো নাম্বারসগুলো কিন্তু তোমার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, লাভ ট্রিপ, তুমি হয়তো ভালোবাসার জন্য কোথাও ভ্রমণ করতে পারো মকর রাশি, কারোর প্রতি ভীষণ আকর্ষিত হতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লেটারও আছে, তুমি কোনো একটা লাভ রিলেশনশিপ, এই বছরটা কিন্তু একটা মেজর তোমাদের ভালোবাসা পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকবে, আর সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য তোমরা যাবতীয় যা করণীয় তোমরা করার চেষ্টা করবে। ওকে, এখানে একটু হয়তো তোমার ধোঁয়াশা থাকতে পারে, ক্লাউড এসছে, সম্পর্ক নিয়ে একটু ধোঁয়াশা থাকতে পারে, সেই ধোঁয়াশাটাকে ক্লিয়ার করার একটা প্রচেষ্টা তুমি করবে। কর্মক্ষেত্রে উন্নতি আছে, কর্মক্ষেত্রে কিন্তু ভ্রমণ আছে, কর্মক্ষেত্রে তোমাকে দূর ভ্রমণ করতে হতে পারে, হতে পারে কোনো ট্রান্সফার, বা হতে পারে তোমার কাজটাই হয়তো ভ্রমণের মধ্যে হতে পারে সেটা। হুম, হতে পারে সেলসম্যানশিপ, বা হতে পারে ডেলিভারি জাতীয় কিছু, বা ট্রাভেল এজেন্ট বা ট্রাভেলিং এর উপরে ব্লগ বানাও, অনেক কিছু হতে পারে। বুঝলে, ভ্রমণের উপরে তোমাদের কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। দেখে নিই মকর রাশির কি ঘটতে পারে
আচ্ছা, রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু তোমাদের উন্নতি আসার সম্ভাবনা আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, দেখে নিই মকর রাশির 2026 কিরকম যেতে পারে। পেজ অফ নাইট অফ সোর্ডস, সান কার্ড, আর এস অফ সোর্ডস। ওয়াও, ক্লিয়ারিটি। যে কোনো পরিস্থিতিতে তুমি তোমার মনের পরিষ্কার একটা ক্লিয়ার পিকচার রাখতে চাও। সান কার্ড, ভ্রমণের একটা পরিকল্পনা করতে পারো। ওয়াও, আচ্ছা। এই মুহূর্তে তোমার আর দেরি সইবে না, যেটা দেখতে পাচ্ছি। নাইট অফ পেন্টিকলস রিভার্স। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ সর্ডস, তুলা কুম্ভ মিথুন বা সিংহ রাশি তোমার প্রতি আকর্ষিত হতে পারে। সে কিন্তু ক্লিয়ারিটি চাইবে তোমার কাছে। দেখে নিন, সে হয়তো পুরনো কোনো বন্ধু বা কিছু। সিক্স অফ কাপস এসছে, নাইন অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স। কমিউনিকেশন ইজ দ্য মেইন ফ্যাক্টর দিস ইয়ার। এখানে কিন্তু তোমাদের প্রচুর কথাবার্তা, প্রচুর অনলাইন কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা আছে। 10 ফ্রেন্ডস, তোমাদের কিন্তু ব্যালেন্স রাখতে হবে। সেটা মেন্টাল ব্যালেন্স হতে পারে, ফাইন্যান্সিয়ালি তোমাদের কিন্তু আর্থিকভাবেও কিন্তু কোনো রকম আয় বৃদ্ধি হলে যে ব্যয় বৃদ্ধি হবে সেটা কিন্তু ব্যালেন্স রাখতে হবে। আয় বৃদ্ধি হবে ডেফিনেটলি, আমি যেটা দেখতে পাচ্ছি একটাই ওয়ার্ড আমার কাছে এলো, আয় বৃদ্ধি হলেই কি ব্যয় বৃদ্ধি করতে হবে তার কোনো মানে নেই। তার মানে তোমাকে কিন্তু ব্যালেন্স রাখতে হবে। আর ইনভেস্ট করতে হবে না, ইনভেস্ট করলে সেটা কোথায় করছো সেটা বুঝে করবে। আর সেভিংস করতে বলছি, ওকে। আর কিছু, কর্মক্ষেত্রে কিন্তু বেশ চাপ থাকবে, কাজের উন্নতির দিকে খেয়াল রাখতে হবে। কনফিউশন থাকবে কাজের জায়গায়, সেই কনফিউশন ক্লিয়ার করে তারপরে এগোতে বলছে। আর কিছু মকর রাশির জন্য, আর কিছু মকর রাশির জন্য 2025, না সরি 2026, 2026 মকর রাশির জন্য আর কিছু আছে কিনা। 2026 মকর রাশির জন্য আর কিছু, না কিছু তো দিচ্ছে না মকর রাশির জন্য। আচ্ছা, থ্রি অফ কাপস আর ফাইভ অফ ওয়ান্স। তর্ক বিতর্ক অশান্তি হতে পারে, তৃতীয় ব্যক্তির একটা ইয়েস, থ্রি অফ ওয়ান্স, থ্রি অফ পেন্টিকলস। খুব সম্ভবত পার্টনারশিপ বিজনেসে কিন্তু একটু অস্থিরতা আসতে পারে, বা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির একটা আবির্ভাব হওয়ার সম্ভাবনা আছে। ওকে, ওকে। আর কি দেখিনি, গাইডেন্স, ইমোশনস আর রানিং হাই। ডেফিনেটলি যা দেখতে পাচ্ছি তোমার ইমোশনস বেশ রান হাই হবে। আর কি আছে, ইয়োর পার্সোনাল ইস্যুস রিচেস রিজলিউশন। কোন একটা ব্যক্তিগত পরিস্থিতি কিন্তু তোমার একটা সুরাহা তুমি পাবে তার। ওকে, আর কিছু গাইডেন্স, প্রসপারিটি লাইজ হেড। আর্থিক উন্নতি আছে, কমিউনিকেশন ইজ দ্য কি। ডেফিনেটলি এস অফ সোর্স বারবার করে এসছে, এইট অফ ওয়ান্স বারবার করে এসছে। কমিউনিকেশন তোমার কিন্তু যোগাযোগের মধ্য দিয়ে, কথার মধ্যে দিয়ে, কমিউনিকেশনের মধ্যে দিয়ে কিন্তু তুমি সব পরিস্থিতিকে সামলে নেওয়ার চেষ্টা করতে পারবে। ওকে, তো মকর রাশি হচ্ছে কি তোমাদের রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও, কমেন্টস করতে পারো। আর বছরের মাঝখানেও এসে দেখতে পারো এই রিডিংগুলো। ওকে, তো ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করে রিডিং নিতে পারো। এখন ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার 2026-এর জন্য। ওকে, ওকে বন্ধুরা, এবার দেখবো 2026-এ কি ঘটতে পারে আমাদের কুম্ভ রাশি বন্ধুদের জন্য। দেখে নিই 2026-এ তোমাদের জীবনে কি ঘটতে পারে, মেজর কি। আচ্ছা, তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, তাহলে আরো বেশি ইনফরমেশন তোমরা পেয়ে যাবে 2026-এ কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, লাভ ট্রি, ভালোবাসার সম্পর্কে, সেই মানুষের সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, লং ড্রাইভ এবং কিছু। আচ্ছা, এটা কি, আচ্ছা
এই কার্ডটা তোমার এখানেই বেরোলো। আচ্ছা, 18 নাম্বার ডগ। কেউ তোমার প্রতি প্রচন্ড আনুগত্য থাকবে। তোমার হতে পারে পেটস, তোমার হতে পারে যে তুমি কিছু পোষ্য প্রাণী তোমার জীবনে আনলে, বা তাদের জন্য একটু চিন্তা ভাবনা, তাদের জন্য একটা কি বলবো আকর্ষণ। ওকে, দেখে নি আর একটা কার্ড নেব। বা কেউ তোমার জীবনে তোমার জন্য সেভাবেই ভালো ভাবে। ওয়াও, আচ্ছা দুটোই নিয়ে নিচ্ছি। আচ্ছা, যেই ৪ টে কার্ড তোমাদের এসছে সেটা হচ্ছে ১ নম্বর, ১৮ নম্বর, ৯ নম্বর আর এখানে ২৫ নম্বর। এখানে ১ এর খুব ইম্পর্টেন্স আছে ৮, তারপরে এখানে ৯, ৯ দুবার এসছে। ৮ আর ২ এ ৯ এসছে। আর ২৫ হলে ৭, ৫ আর ২ আর এদিকে ৭। ওকে? এই নাম্বারস গুলো কিন্তু তোমাদের জীবনে ইম্পর্টেন্ট হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার প্রতি কেউ বেশ আকর্ষিত থাকতে পারে। সেই মানুষটা কিন্তু আল্টিমেটলি তোমাকে কমিটমেন্ট দেবে এই বছরেই। বছরের শেষের দিকে কারণ বিবাহের সম্পর্ক আর মানে বিবাহের সম্বন্ধ আসতে পারে বা হঠাৎ করেই হয়তো বিয়ে সম্পন্ন হতে পারে। হঠাৎ করে হবে এটা। হুম? আর রিলেশনশিপে একটা আ বিবাহিত রিলেশনশিপ বলব না। এটা কিন্তু একটা অসম সম্পর্ক। হুম? এটা কোনো একটা অসম সম্পর্কের মধ্যে কিন্তু ভীষণভাবে আনুগত্য পাবে। I don't know what, হতে পারে তোমার পোষ্য প্রাণীদের সঙ্গে একটা বেশ ভালো সম্পর্ক হলো। এটা একটা স্ট্রংলি দেখতে পাচ্ছি। আর লাভ লাইফ এ তোমাকে খুব অনেকে গিফট দিতে পারে। দামি গিফটও পেতে পারো। দেখে নিই কি ঘটতে পারে। কুম্ভ রাশি ২০২৬ এ কি ঘটতে পারে? কুম্ভ রাশি ২০২৬ এ কি ঘটতে পারে? এঞ্জেলস প্লিজ দেখাও। ওয়াও! আউট অফ দ্য ফোর অফ ওয়ান্স, বিয়ের সম্ভাবনা আছে ডেফিনেটলি। হঠাৎ করেই হয়তো বিয়ে সম্পর্কে আবদ্ধ হতে পারো। এখানে কি বেরোলো দেখি না। নাইট অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, এম্পারার, কি এস অফ পেন্টিকেলস। ওয়াও! আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি কোনো একটা পরিস্থিতি নিয়ে ভীষণভাবে চিন্তামগ্ন ছিলে, কেননা এই সব পরিস্থিতিটা এগোচ্ছিল না। তুমি চেয়েছিলে এই সম্পর্কের মধ্যে বা এই পরিস্থিতিতে স্টেবিলিটি। তুমি একটা আচ্ছা, সিচুয়েশন গুলো অনেকগুলো আসছে। একটা, একটা করে বলি। অ কর্মক্ষেত্রে পরে বলছি। লাভ লাইফ এ যেটা দেখতে চাইছিলে যে এই সম্পর্কের মধ্যে তোমার স্টেবিলিটি আসে কিনা? হতে পারে মেষ রাশি বা বিষবকন্যা মকর। সেই মানুষটা কিন্তু আস্তে, আস্তে তোমার প্রতি একটা স্টেবল কানেকশন অফার দেবে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে তুমি হয়তো চাকরি খুঁজছিলে বা একটা ব্যবসায় স্টেবিলিটি চাইছিলে। সেই ব্যবসায় স্টেবিলিটি বা চাকরি কিন্তু এই বছর পেতে চলেছো। ওকে? একটুখানি লাইটটা বাড়ালাম। বেশি বেড়ে গেল। আরো দেখে নিই কি ঘটতে পারে কুম্ভ রাশির জীবনে ২০২৬ এ। ফোর অফ সোর্ডস, টু অফ ওয়ান্স, তোমার কিছু একটা পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে। 9 অফ পেন্টিকেলস স্টার কার্ড আর 3 অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতি আছে ডেফিনেটলি। তোমরা যারা ফ্রিল্যান্সে কাজ করো তারা কিন্তু আর্থিক উন্নতি করতে পারবে। যারা নিজস্ব ব্যবসা-বাণিজ্যে আছে তাদের কিন্তু উন্নতি হবে। লাভ লাইফে কি ঘটতে পারে? লাভার্স কার্ড, 3 অফ ফাইভ অফ পেন্টিকেলস, 6 অফ সোর্ডস। যে তোমাকে অপেক্ষা করাবে তাকে তুমি ছেড়ে দিয়ে চলে যাবে। আ দেখে নিই। লাভার্স কার্ড, 5 অফ পেন্টিকেলস, 6 অফ সোর্ড। মুভ অন করছো কারোর দিক থেকে। কোনো মিথুন রাশি হতে পারে। এখানে অনেকটা এফোর্ট দেওয়ার চেষ্টা করেছো বাট অল ইন ভেইন। কুইন অফ কাপস, কুইন অফ ওয়ান্স, 5 অফ, আচ্ছা কোনো মহিলার দ্বারা হয়তো কোনো রকমভাবে প্রতারিত বলব না, অপমানিত হতে পারো। আচ্ছা, এখানে দেখে নিই। কিং অফ পেন্টিকলস, 3 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, জাস্টিস,
টেম্পারেন্স, ফোর অফ পেন্টিকেলস, জাজমেন্ট, পেজ অফ পেন্টিকেলস। আচ্ছা দেখে নিই এবার। আর কিছু আছে কুম্ভ রাশির? চ্যারিয়েট, ভ্রমণ আছে ডেফিনেটলি, এখানেও দেখতে পাচ্ছি ভ্রমণ আছে। থ্রি অফ পেন কাপস, সিক্স অফ কাপস, আজ এটা পুরোটাই নিচ্ছি। সিক্স অফ কাপস, পেজ অফ কাপস, আর সেভেন অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণ, বা খুব ক্লোজ কোনো মানুষ, তার সঙ্গে ভ্রমণ, লাভ রিলেশনশিপে হয়তো ভ্রমণ। ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। নাইন অফ কাপস, পেজ অফ পেন্টিকেলস, আর্থিকভাবেও হয়তো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আর কিছু বলবে কুম্ভ রাশির জন্য? টেন অফ পেন্টিকেলস, ওয়াও, ফাইভ অফ, না, সেভেন অফ কাপস, টেন অফ পেন্টিকেলস, আর এইস অফ ওয়ান্স। পৈতৃক সম্পত্তিজনিত কিছু যদি শঙ্কা বা আশঙ্কা বা কোনো রকম কনফিউশন থাকে, সেটা কিন্তু ক্লিয়ার হবে। আর যদি বিজনেস হয়ে থাকে, পার্টনারশিপ বিজনেস বা পৈতৃক বিজনেস, সেখানেও উন্নতি আসছে। আর পৈতৃক বিজনেসের পৈতৃক সম্পত্তি থেকে তুমি ভাগ পেতে চলেছো, এটাও দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, কোনো সম্বন্ধ, প্রচুর সম্বন্ধ আসতে পারে, সেখান থেকে তুমি নিজের জন্য একটা সম্পর্ক তোমরা পেয়ে যেতে পারো। লাভ লাইফে কি? লাভ লাইফে আর কিছু, লাভ লাইফের কিছু মেসেজ কুম্ভ রাশির জন্য। লাভ লাইফের কিছু মেসেজ কুম্ভ রাশির জন্য, লাভ লাইফের কিছু মেসেজ, ভালোবাসার সম্পর্ক। ওকে, ওকে। মকর রাশি, ক্যাপ্রিকর্ন, এখানে কুইন অফ পেন্টিকেলস। লাভ লাইফে কি? থার্ড পার্টি সিচুয়েশনে তোমাকে কিন্তু বেশ, আচ্ছা, এটা কি? আচ্ছা, থার্ড পার্টি সিচুয়েশনে তোমার পার্টনার কিন্তু তোমার দিকে বেশ ইন্টারেস্ট নেবে, আর জাস্টিস, ন্যায় করার চেষ্টা করবে। ওকে, আর কি? বা টক্সিক কোনো রিলেশনশিপ থেকে বেরোতে পারবে। থ্রি অফ ওয়ান্স, ডেথ, হোয়াট? হুম, হ্যাঁ, থ্রি অফ ওয়ান্স, ডেথ, হায়ারফ্যান্ট, আর এইট অফ ওয়ান্স। এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি, যে কোনো একটা সম্পর্কে তুমি হয়তো অনেক দিনের অপেক্ষা করছিলে যে এই সম্পর্কটা শেষ হোক। হতে পারে যে কমিটমেন্ট বা রিলেশনশিপের মধ্যে সেরকমভাবে একটা স্ট্রেস ছিল, হতে পারে তোমাদের মধ্যে একটা বিচারিক বিভেদ বা একটা এইজ, বয়সের বিভেদ আছে। তো সেখান থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে পারবে। ইয়েস, ফাইভ অফ কাপস, টাওয়ার, জাজমেন্ট, এইস অফ সোর্ড। ইয়েস, হুইল অফ ফরচুন। কোনো একটা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে পারবে, যেটা তোমার জন্য সঠিক ছিল না। দেখে নি গাইডেন্স। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, কোনো নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবে, বললাম না? আর কিছু গাইডেন্স কুম্ভ রাশির জন্য? অ্যান্সার ইউ আর নিডেড আর কামিং, কোনো একটা শঙ্কা বা সন্দেহ বা কোনো একটা প্রশ্নের উত্তর তোমার মনের মধ্যে ছিল, যে প্রশ্নটার উত্তরটা কি, সে উত্তর তুমি পেতে চলেছ। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, কোনো কিছুই যে পার্মানেন্ট তা নয়। লাক ইজ ইন ইয়োর সাইড, তোমার দিকে লাক রয়েছে, তোমার প্রতি লাক বেশ ফেভার করতে পারে এই বছর। আর ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, তুমি খাটনি যা করেছো তার তুমি ফল পেতে চলেছো। ইটস টাইম টু টেক অ্যাকশন, তোমাকে এইবার নিজের জন্য অ্যাকশন নিতে হবে। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস, তুমি যে স্বপ্ন দেখেছো সেটার উপরে বিশ্বাস রাখতে বলেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আজকে আসছি, তোমরা তোমাদের লগ্ন রাশি, চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিও। আর ফিরছি পরবর্তী রাশি। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অনলাইন পেমেন্ট করে রিডিং নিয়ে নিতে পারো।
এখন ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার 2026-এর উপরে তোমরা দেখে নিতে পারো। ওকে, এবার ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে, দেখে নিই এবার মীন রাশির জন্য 2026 কিরকম যেতে পারে। তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। মীন রাশি, ওয়াও, ফিশেস আর হিয়ার। মীন রাশির জন্য 2026 কেমন যেতে পারে দেখে নিই। 4টে কার্ড এসে গেছে, দেখে নিই। 4টে কার্ডের মধ্যে যে কার্ডগুলো এসছে 27, 28 আর এখানে 34, 33, 34। তো এখানে যেটা দেখতে পাচ্ছি লেটার, ম্যান উইথ এ লেটার, এখানে কি আর ফিশেস। খুব সম্ভবত এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো একটা সংবাদ তুমি অপেক্ষা করছিলে, সেই সংবাদের তুমি উত্তর পেয়ে যাবে। কোনো একটা পরিস্থিতি তুমি ওয়েট করছিলে যে এর একটা কনক্লুশন হোক, সেটা কনক্লুশন এটার নিষ্পত্তি হয়ে যেতে পারে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে, সে কিন্তু তোমাকে তার মনের ভাব প্রকাশ করবে। কোনো একটা পরিস্থিতিতে বেশ একটা জটিল পরিস্থিতি ছিল, সেখান থেকে কিন্তু তুমি 3 মাস, 3rd মান্থ মানে মার্চ মাস বা জুলাই মাস, সেই পরিস্থিতির একটা উন্নতি হতে পারে, আর্থিক উন্নতির পরিস্থিতি ফিরতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতিতে ভালো আছে, ব্যবসায় উন্নতি আছে, লিকুইড ক্যাশ তোমরা পেতে পারো, মানে কি বলবো, ক্যাশ মানি তোমাদের কাছে আসবে। ওকে, আর ব্যবসায় উন্নতি আছে। আর আর্থিক পরিস্থিতিতে কোনো যদি জটিল পরিস্থিতি থেকে থাকে, সেটা বছরের শেষের দিকটায় তার একটা অবসান ঘটবে। ওকে, তো দেখে নিই কি ঘটতে পারে মীন রাশির জীবনে 2026-এ। মীন রাশির জীবনে 2026-এ কি ঘটতে পারে। মীন রাশির জীবনে 2026-এ 6 অফ সোর্স, 3 অফ কাপস। তুমি মুভ অন করছো বা ভ্রমণ করে রিলেশনশিপ এ কিছু কনফিউশন আছে, সেখানে সেই কনফিউশনটাকে ক্লিয়ার করার চেষ্টা করতে পারো বা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারো। এখানে পেজ অফ কাপস, পেজ অফ পেন্টিকেলস আর 10 অফ পেন্টিকেলস। পারিবারিক ক্ষেত্রে যদি পারিবারিক কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো মামলা মোকদ্দমা থাকে বা পৈতৃক সম্পত্তিতে কোনো জটিলতা থাকে, সেখান থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে। সেখান থেকে তুমি সেই পরিস্থিতিতে একটা সুরাহা হতে পারে। ওকে, আর কি আছে, কিং অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতি হতে চলেছে। আর্থিক উন্নতির জন্য যেই প্রচেষ্টা বা যেই তুমি ভাবনা চিন্তা রেখেছিলে বা ম্যানিফেস্টেশন করেছিলে, সেটা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। কিং অফ ওয়ান্স আর 9 অফ কাপস। তোমাদের ব্যবসায় উন্নতি হওয়া আর নতুন কোনো সুযোগ তোমাদের জীবনে আসতে চলেছে ব্যবসার সূত্রে। ওকে, আর কি হচ্ছে মীন রাশির জন্য, আর কি ঘটতে পারে মীন রাশির জন্য, আর কি ঘটতে পারে। আচ্ছা, কুইন অফ সোর্স আর সান কার্ড। খুব সম্ভবত তোমার হয়তো বন্ধু বান্ধব বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য হয়তো একটু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বা এখানে যা দেখতে পাচ্ছি কোনো তুলা কুম্ভ মিথুনের সঙ্গে হয়তো কোনো জায়গায় তোমরা ভ্রমণে যেতে পারো। আর্থিক উন্নতি আছে, ইনভেস্টমেন্ট করতে পারো। হুম ইনভেস্টমেন্ট কিন্তু সেপ্টেম্বর মাসে করলে ভালো, সেটাও তুমি যাচাই করে করবে। মানুষকে অন্ধের মতো বিশ্বাস করবে না। 2 অফ কাপস আর এস অফ ওয়ান। নতুন ভালোবাসার সম্পর্ক আসার সম্ভাবনা আছে মেষ, সিংহ, ধনু বা বৃশ্চিক, মীন, কর্কট। ওকে, তো দেখে নিই এবার গাইডেন্স কি আছে মীন রাশির জন্য। সিংহ রাশি খুব স্ট্রং এসছে, আর হ্যাঁ, সিংহ রাশি আর মেষ, সিংহ, ধনু খুব স্ট্রং, আর মিথুন রাশি স্ট্রং এসছে। ওকে, নতুন চাকরি, নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনাও আছে। আচ্ছা, পার্সোনাল ইস্যু রিচেস কনক্লুশন। তোমার কোনো একটা ব্যক্তিগত পরিস্থিতি আছে, সেটার থেকে কিন্তু তুমি নিষ্কৃতি পেতে চলেছো। ওয়ার্ক অন ইউর ফিয়ার। কিছু পরিস্থিতিতে একটু ভয় হয়তো তোমাকে আঁকড়ে ধরতে পারে, সেখান থেকে বেরোতে বলছে। টাইম ফর হিলিং। কোনো একটা পরিস্থিতি তোমাকে ভীষণ জটিলভাবে
কষ্ট দিয়েছিল সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে আগামী বছর। আর হোয়াট ইউ হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, তোমাকে কিছু বাদ দিতে, তোমার কিছু কি বলবো, কোনো নেগেটিভ সাইকেল বা নেগেটিভ প্যাটার্ন বা নেগেটিভ কিছু হ্যাবিটস আছে সেগুলো তোমাকে বাদ দিতে বলছে। ওকে, ইউর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, এনার্জি ইজ গেনিং মোমেন্টাম। খুব সম্ভবত তোমার জীবনে তোমার যে স্বপ্নগুলো আছে সেগুলোকে বাস্তবায়িত করতে কিন্তু প্র্যাকটিক্যাল কিছু বাস্তব প্ল্যানিং এর দরকার। শুধু স্বপ্ন দেখলে হবে না, তার জন্য অ্যাকশন নিতে হবে, সেটাই বলছে। আর তার তুমি যেই মুহূর্তে তুমি অ্যাকশন নেবে সেই কাজটা কিন্তু দ্রুত এগোবে, সেটাই দেখাচ্ছে। এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ, আগামী দিনে কিন্তু তোমার জীবনে কিছু বড় চেঞ্জেস, পরিবর্তন আসার সম্ভাবনা আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামী দিনের বা আগামী বছরের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিতে পারো। এখন ডিসকাউন্ট রিডিং চলছে 2026-এর জন্য, 2025-এর ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত 111 টাকার রিডিং, সেটা তোমরা নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো সবাই।